সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে চিকেন টিক্কা ফ্রাইড রাইস। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। আমি আজকে যে পরিমাণে ফ্রাইড রাইস তৈরি করব সেটা কিন্তু চোখ বন্ধ করে 3 জন মানুষ অনায়াসে খেতে পারবে। আর এই ফ্রাইড রাইসটা খাওয়ার পর এক মুহূর্তের জন্য মনে হবে কিন্তু আপনি ঘরে না রেস্টুরেন্টে আছেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে দেখেন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। দেখেন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখেন এখন আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দুটোটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এখন মশলা নিয়েছি। মশলার মধ্যে প্রথমে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো আমি এখানে ঢেলে দিয়েছি। এখন আমি এখানে হলদার কালার দিয়ে দিচ্ছি অল্প করে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি ফুড কালারটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটা ভেজে নিচ্ছি। তার জন্য আমি পরের স্টেপে চলে আসছি। দেখেন আমি এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণে আমি অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু আজকে এই ফ্রাইড রাইসটা ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি। খুবই অল্প মশলা দিয়ে কিন্তু এই ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাচ্ছি। দেখেন চিকেনটা প্রায় হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। তার জন্য আমি এই চিকেনটা অন্য চুলায় ট্রান্সফার করে দিচ্ছি। এটা ভাজা হতে থাক, আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের পাউডার দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেওয়ার পর আমি সব ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আমি এখন ডিমটা ফ্রাই করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। দেখেন ডিমটাও দিয়ে দিয়েছি। দেখেন ডিমটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। এখন উঠিয়ে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টা, আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দেখুন দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিয়েছি। আমি এখানে 1 কাপ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমি 1 কাপ গাজর কুচি করে দিয়েছি। দেখেন গাজরটা আমি একটু বড় করে স্লাইস করে নিয়েছি। এই সবজিটা কিন্তু তেমন করে সিদ্ধ করতে হবে না। দেখেন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। সবজিটা আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। দেখেন 1 কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দেখেন মটরশুঁটি দেওয়ার পরে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। দেখেন আমি সবজিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে 1 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টিস্পুন চিকেনের পাউডার দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করুন। এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখানে চিনিগুড়া চাউলের রাইসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাসমতি রাইসটা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আমি যে ডিমটা ফ্রাই করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে আসছে। আমি এখানে 1 টেবিল চামচ ভিনিগারও দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা কিন্তু হয়ে গেছে। আমি যে চিকেনটা ভাজার জন্য দিয়েছি সেটা ভাজা হয়ে গেছে। দেখেন চিকেনটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এই চিকেন টিক্কাটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন সেটাও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই ফ্রাইড রাইসটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ। দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন ভাতটা কত ঝরঝরা হয়েছে। এই ফ্রাইড রাইসটা আসলে খেতে অনেক টেস্টি, বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। দেখেন এই চিকেন টিক্কা ফ্রাইড রাইসটা খেতে কত লোভনীয় হয়েছে। দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।